আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাওতাস, চারিদিকে হতাশের হাওতাস, সেটা দেখা যাচ্ছে। আমেরিকা চুক্তি করার ফলে প্রতিবেশী রাষ্ট্রগুলো তার দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে ভারত সম্প্রতি আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আমলে, সরকার এবং তার লেসপেন্সার অর্থাৎ তার সহযোগী অঙ্গ সংগঠন, রাজনৈতিক দল সকলেই সব ঘোষণা দিয়ে ভারত বিরোধী ছিল। সেই সময় ভারতে যত দুটি আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়েছে, সেই দুইটি আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ অনুপস্থিত ছিল। অর্থাৎ বাংলাদেশকে তারা আশ্রয় প্রশ্রয় খুব কমই দিয়েছে। পাশাপাশি আপনারা দেখেন যে সেভেন সিস্টার্স উড়িয়ে দেব, সেভেন সিস্টার্স দখল করে নেব, সেভেন সিস্টার্সকে স্বাধীন করে দেব, সেভেন সিস্টার্সের যারা বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে দেশে আশ্রয় দিয়ে ওখানে উত্তেজনা সৃষ্টি করব, এই ধরনের বক্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে আসতো। এখন সেই সেভেন সিস্টার্স এখন বর্তমান সময়ে এসব কিছু কিছু দিকে ভারতের সাথে সম্পর্ক ভালো দেখা গেলেও গতকালকে 5,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশে ভারত দিয়েছে। পাশাপাশি অন্যান্য ব্যবসা বাণিজ্য শুরু করেছে। পাশাপাশি বাংলাদেশ, আপনারা জানেন, একটা সিচুয়েশনে কয়েকটি ভিসা সেন্টার ভারতে বন্ধ করে দিয়েছিল। সেই ভিসা সেন্টারগুলো সব ইতিমধ্যে খুলে দিয়েছে। এখনও ভারত সেগুলো খুলে দেয়নি। তারা বেশ কিছু খুলে দিলেও হয়তো বা কিছু জটিল প্রসিজার অর্থাৎ প্রক্রিয়া মেনটেন করতে হবে, এরকম একটা পলিসিতে গিয়েছে। এখন তারা সহজে কোনো কিছু কিন্তু দিচ্ছেও না, নিচ্ছেও না। এরপরে দেখেন আপনার ওই যে সেই সেভেন সিস্টার্সের একটা অঞ্চল মেঘালয়ে সামরিক মহড়া হচ্ছে। সেখানে বাংলাদেশ ছাড়া ভারতের আর সকল প্রতিবেশীরা অংশগ্রহণ করছে। চীন, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটি রাষ্ট্র বাদে আর যত প্রতিবেশী আছে সকলেই অংশগ্রহণ করছে। এটা আপনারা দেখেছেন, শুনছেন, বুঝছেন। এখন কি কারণে বাংলাদেশ গেল না, না বাংলাদেশকে নিল না, এটা এখনও প্রকাশিত হয়নি। এরপরে ভারতের হেমন্ত শর্মা, আসামের ওই যে সেভেন সিস্টার্স আর একটা হেমন্ত বিশ্ব শর্মা, উনি কিন্তু বলেছে আমরা চাই না বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, কেন্দ্র সরকারও ভালো, কারণ ওরা যে পুশব্যাক যেটা করছে আর কি, পুশ ইন পুশ ব্যাক যেটা করছে, ওইটা তখন বন্ধ হয়ে যাবে এই সম্পর্ক ভালো হলে। কারণ তারা এই জন্য ওনার চায় না। উনি রাতের অন্ধারে বিএসএফ গলা ধাক্কা দিয়ে অবৈধ যেসব বাংলাদেশিরা ভারতে রয়েছে, আসাম থেকে তাদেরকে বের করেছে। মেঘালয়ের অবস্থা, আসামের অবস্থা, অথচ দেখেন যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, অথচ কোনো রাজনৈতিক দল কোনো কথা বলতে পারছে না। এরকম একটা অবস্থা, একটা ভ্যাবাচাকা খেয়ে গেছে। এরপরে সামরিক মহড়ায় ডাকলো না, বাংলাদেশ ভিসা ছেড়ে দিলেও ভারত এখনও ভিসা ছেড়ে দেয়নি। এই হলো অবস্থা। এবং দেখেন যেহেতু আপনার পাকিস্তানের সাথে বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে বাংলাদেশের একটা সম্পর্ক তৈরি করেছিল এবং প্রত্যেকটি সেক্টরে কেমন যেন পাকিস্তান একটা গন্ধ ডক্টর ইউনূস ঢুকিয়ে গিয়েছিল। ওটাকেই এখন ক্লিনজিং পর্যায়ে আছে, ক্লিনজিং হচ্ছে, ওটাকে পরিষ্কার করার দায়িত্বে। কিছুদিন আগেও আপনারা শুনেছেন যে যে অপারেশন চলেছে, অভিযান চলেছে, সেই অভিযানে বাংলাদেশের সাথে ভারতেরও একটা গোয়েন্দা সংস্থার একটা ভূমিকা ছিল। যে ক্লিনজিং যে প্রক্রিয়া, জঙ্গিবাদের যে প্রক্রিয়া, কয়েকজনকে সাবেক সেনা কর্মকর্তাকে আটক, অনেক সাবেক সেনা কর্মকর্তা পালিয়ে চলে গিয়েছে, এগুলো আপনারা দেখেছেন। এখন এই মুহূর্তে দেখেন ভারত অনেক কিছুই করেছে, কিন্তু নদীতে কুমির এবং সাপ ছেড়ে দিচ্ছে। তারপরে আপনার আসামের, মেঘালয়ের সামরিক মহড়ায় বাংলাদেশকে ডাকছে না। হেমন্ত বিশ্ব শর্মা অহংকার দিয়ে বসে আছে যে সম্পর্ক ভালো না করে কীভাবে পুশ ব্যাক বা পুশ ইন করে ধাক্কা দিয়ে তাদেরকে ওখান থেকে বের করে দেবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে
সেই হাসনাত আবদুল্লাহ, সেই সারজি, সেই নাহিদ ইসলাম, সেই হান্নান মাসুদ, সেই মানে রিফাত রশিদ, সেই জুবায়ের, এরা আর আওয়াজ তুলছে না। কারণ আওয়াজের দিন মোটামুটি হয়তো বা শেষ হয়ে গিয়েছে। এখন ভারত বিরোধীরা সব চুপসে গিয়েছে। দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।